রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি, তোমাদের জন্য সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন। এখন জুমার দিনে উত্তমতার একটা নিদর্শন হচ্ছে ওই দিনে এমন একটা সময় আসে যে সময়কে বলা হয় সাআতুল ইস্তিজাবা। এই সময় বান্দা আল্লাহর কাছে যে বিষয়ের জন্য হাত তুলে আল্লাহ এটাকে কবুল করে ফেলেন। ওই সময়টা কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি নির্দিষ্ট করে বলেন নাই, তবে ইঙ্গিত দিয়েছেন। এখান থেকে উলামায়ে কেরাম বলেছেন যে দুইটা সময় হওয়ার সম্ভাবনা আছে। বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে এই দুইটা সময় নিয়ে, বা এই দুইটা সময়ের মধ্যেই এই দোয়া কবুলের মুহূর্তটা আছে। একটা সময় হচ্ছে জুমার নামাজের যখন আজান হয়। শুক্রবারে জুমার আজান হয় কয়টায় আপনাদের এখানে? ধরলাম 12:30টায়, উদাহরণ দিচ্ছি। জুমার নামাজের যখন আজান হয় তখন থেকে শুরু করে ইমাম যখন মিম্বরের উপরে ওঠেন, এর মধ্যখানের যে সময়টুকু, এই সময়টুকু দোয়া কবুলের সময়। এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেবেন না। তাই ধরেন দোয়া শুরু করলেন আপনি 12:30 থেকে, আর ইমাম সাহেব উদাহরণস্বরূপ মিম্বর থেকে নামছেন 1:15 উদাহরণ দিচ্ছি। তো এর মধ্যে তো আরো অনেক কাজ আছে, কিন্তু একটা মুহূর্ত বের করে আপনি একবার কষ্ট করে হাত তুলে দেবেন আল্লাহর কাছে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই হাত ফিরিয়ে দেবেন না। হ্যাঁ, খুতবা যখন চলছে তখন তো খুতবা শুনবেন, ওয়াজিব, তখন দোয়া করবেন না। কিন্তু আরো তো সময় থাকে আজানের পর থেকে। আপনি একেবারে এমন সময় কেন যাবেন যখন ইমাম সাহেব খুতবা অর্ধেক শেষ করে ফেলেছেন? খুতবা শোনা তো ওয়াজিব। এজন্য মনে রাখবেন এই কথা, খুতবার আগ পর্যন্ত, আজানের পর থেকে খুতবার আগ পর্যন্ত কমসে কম আধা ঘন্টা সময় তো পাওয়া যায়। ওই সময় সুন্নত পড়লেন আপনি, অন্যান্য নফল যদি পড়তে হয় পড়লেন, এবং মনে করে একবার না একবার কমপক্ষে আল্লাহর কাছে হাত উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাতকে ইনশাআল্লাহ ফিরিয়ে দেবেন না। তবে সত্য হচ্ছে পেটের মধ্যে কোনো হারাম খাবার যেতে পারবে না, মানুষের উপর জুলুম করতে পারবেন না। এই দুইটা কারণে দোয়া ফিরে আসে আল্লাহর কাছ থেকে। আর সুন্নত দুইটা নিয়ম হচ্ছে, দোয়ার শুরুতে এবং শেষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করতে হবে, এবং দোয়া শুরু করতে হবে আল্লাহর হামদ দিয়ে, বলতে হবে আলহামদুলিল্লাহ অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর শুক্রবারে আরেকটা সময় আছে, কোন উলামায়ে কেরাম বলেছেন ওই সময়টাতেও দোয়া কবুল হয়। ওইটাও হচ্ছে সাআতুল ইস্তিজাবা। ওইটা কোনটা? ওইটা হচ্ছে আসরের শেষ ওয়াক্ত থেকে মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত। উদাহরণস্বরূপ ধরেন বর্তমানে মাগরিবের আজান হয় কয়টায়? 5:54 ধরলাম, মধ্যখানে ধরলাম 6টায়, উদাহরণ দিচ্ছি। তো 5:30 থেকে 6টা পর্যন্ত এই যে আধা ঘন্টা, মানে আসরের একেবারে শেষ ওয়াক্ত আর মাগরিবের সূচনা লগ্ন। ওই সময় নামাজ পড়বেন না, ওই সময় নামাজ পড়া মাকরুহ, তাই না?